এই দেশের জন্য যদি জিহাদ করা লাগে, এই দেশের জন্য যদি রক্ত দেওয়া লাগে, ইসলাম এবং মুসলমানের জন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, নবীর ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আমরা সবাই প্রস্তুত আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আর একটা কথা স্মরণ রাখবেন, ভারতের সীমান্তবর্তী এলাকায় এই ইস্কনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এরা বিভিন্নভাবে পন্থা অবলম্বন করতেছে, ষড়যন্ত্র করতেছে যেন বাংলাদেশের জঙ্গি ঢুকাইতে পারে। আমাদের আজমিরগঞ্জে যদি কোনো ইস্কন থাকে, ইস্কন আপনারা সোজা হয়ে যাবেন। যদি খেলতে চান, আজমিরগঞ্জে কোথায় খেলবেন আমাদেরকে বলে দিন, আমরা খেলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। الآخر. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हबीब खुदा अशराफ अंबिया के अर्श मजीद बोद मुत्तका सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীফনগর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বন্ধুবর হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, উপস্থিত আমাদের সামনে যারা রয়েছেন, পর্দার আড়ালের অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মহতি নূরানি কোরআনি মাহফিলে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম দু জাহানের বাদশাহ উম্মতের দরদি দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমরা দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা যারা দুনিয়াতে এখন আছি, আজ থেকে আমরা কেউ 20 বছর আগেও ছিলাম না, 10 বছর আগেও কেউ ছিলাম না, 30 বছর আগেও কেউ ছিলাম না, 40 বছর আগেও ছিলাম না, 60 বছর আগেও ছিলাম না, 100 বছর আগে তো ছিলামই না। আজ থেকে হয়তোবা আজকে রাত্রে অথবা আগামীকাল, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মাস, 1 বছর, 1 যুগ, 1 দশক, অথবা 20 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর পরেও আমি আপনি থাকবো না। এই দুনিয়াটা আমাদের জন্য একটা মেহমানখানা, মুসাফিরখানা। আমরা যেমন সন্ধ্যায় বাজারে যাই, রাত্র গভীর হওয়ার আগেই আমরা কি করি? বাসায় চলে আসি। আমরা সবাই মুসাফির। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कभी बोलते सन এই দুনিয়ার জমিনে আমরা সকলেই মুসাফির। আমরা কেউ আগে যাব, কেউ পরে যাব, কেউ সকালে যাব, কেউ দুপুরে যাব, কেউ বিকালে যাব, কেউ রাত্রে যাব। আমাদের
আখের ঠিকানা হচ্ছে, শেষ ঠিকানা হচ্ছে কবর। ওই কবর কবে আমাদেরকে পাড়ি জমাতে হবে। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইলেন, দুনিয়া সাজাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে এই দুনিয়া সৃষ্টি করতেন না, আমি আপনি দুনিয়ার জমিনে আসতাম না। যে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না, আরশকে সাজাইতেন না, আরশ আজিম বানাইতেন না। সেই মহামানব আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম বাদীর দল, একটু চিন্তা করতে হবে। আমার বাবা ছিল, চলে গেছে। আমার দাদা ছিল, চলে গেছে। আমার পর দাদা ছিল, চলে গেছে। আমার ভাই ছিল, চলে গেছে। আমার মা ছিল, চলে গেছে। আমার বোন ছিল, চলে গেছে। আমার পর দাদা ছিল, চলে গেছে। আমার সামনে কত যুবক অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, রাস্তায় ইন্তেকাল করে, অ্যাক্সিডেন্ট করে আগুনে পোড়ায় মরে, আগুনে পোড়ায় মরে, লঞ্চে ডুবে মরে, গাড়ির তলে পড়ে মরে। ও মুসলমান, আল্লাহর গোলাম বাদীর দল, কত মানুষ ঘুমাইলে আর ঘুম থেকে জাগে না। কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত উজির নাজির কোটলাল ছিল, কত ধনষ্টশালী লোক ছিল, কত গরিব মিসকিন অসহায় ছিল। এই পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী বন্দোবস্ত নয়। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওনা হ্যায়, কোই পিছে রওনা। ও মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, তুমি কি মনে করো আরো 100 বছর বাঁচবে? না না না, তুমি চিন্তা করো, একটু ফিকির করে দেখো। তোমার ঘর থেকে তোমার বাবা চলে গেছে, তোমার ঘর থেকে তোমার মা চলে গেছে, তোমার ঘর থেকে তোমার বন্ধু, তোমার ভাই, তোমার বোন, কত আত্মীয় স্বজন তুমি কবরস্থ করেছো। কত মানুষ অসহায় হইয়া অন্ধকার কবরে তোমার সামনে ঘুমাইতেছে। তুমি কি একটু চিন্তা করবা না? তুমি কি একটু মরণের কথা চিন্তা করবা না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার মা বোনেরা, গরম রক্ত যুবকদের রক্ত গরম। নামাজের কথা বললে নামাজ পড়ে না। যুবকদেরকে যদি আমরা বলি, ভাই হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে, আল্লাহ তাআলার সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা? তুমি তো নামাজ পড়ো না। যুবকরা বলে, হুজুর এখনো তো 40 বছর বয়স হয় নাই, এখনো তো আমার বয়স 50 হয় নাই, এখনো তো আমার দাড়ি পাকে নাই, কি কয় মাথার চুল পাকা ধরে নাই, এখনো কোমরে আমার ধরে নাই, এখনো নাটি হাতে নেই নাই। ও আমার ভাই, আমার বাবা, আপনার পায়ে ধরে বলি, আপনার হাতে ধরে বলি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই। আপনি আমাকে গ্যারান্টি দিয়া বলেন, 1 ঘন্টা পরে আপনি বাঁচতে পারবেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে চলে আসবে, মালাকুল মাউত যখন আপনার জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে চলে আসবে, তখন আপনাকে কে বাঁচাইবে? আপনি যদি বলেন, ও আমার আজরাইল, মালাকুল মাউত শোনো, আজমিরগঞ্জ বাজারে আমার 10টা দোকান আছে, হবিগঞ্জ টাউনে আমার 20টা দোকান আছে, সিলেট শহরে আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ঢাকা শহরে 10টা গাড়ি আছে, বাড়ি আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, আমি এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি বিশ্ব রাষ্ট্রনায়ক, আপনি
আপনি যদি বলেন আরে আজরাইল আমাকে একটা সেকেন্ড সময় দে, আজরাইল বলবে না না না, তোমাকে একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বান্দারে ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মাউত আমার আপনার সামনে চলে আসবে তখন আপনার ভাই আপনাকে রাখতে পারবে না, আপনার মা, আপনার জনম দুঃখিনী মা আপনার শিয়রের পাশে বসে কাঁদবে, মুখে কাপড় ঢেকে কাঁদবে, আপনার সন্তান আপনার জন্য কাঁদবে, আপনার স্ত্রী ঘুমড়ে ঘুমড়ে কাঁদবে, আপনার মেয়ে চিৎকার করে করে কাঁদবে, আপনার বাবা চিৎকার করে করে কাঁদবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে দৌড়াবে, হাসপাতাল নেবে, বিভিন্ন জায়গায় নেবে বাঁচানোর জন্য। কিন্তু না না না, মালাকুল মাউত যখন আপনার সামনে চলে আসবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে একটা মুহূর্ত, একটা দিন, একটা ঘন্টা, একটা বছর সময় দিবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, কারণ কবর আমাদেরকে দৈনিক 5 বার ডাক দিয়া দেয়, ওরে অহংকারীর দল, ওরে মুনাফিকের দল, ওরে বাটপার মুসলমানের দল, যারা নামাজ পড়ছ নাই, রোজা রাখছ নাই, সুদ খাস, ঘুষ খাস, আল্লাহর বিরোধিতা করিস, কোরআনের বিরোধিতা করিস, তোরা মনে রাখিস আমার কবরের মধ্যে তুই আসতেই হবে, আসতেই হবে। আমার কাছে না এসে তোর কোনো রেহাই নাই, নিস্তার নাই। কি বলেন? শুধুমাত্র ইমানদার নামাজিরাই কবরে যাবে, বেনামাজিরা যাবে না, সুদখোরেরা যাবে না, সুদখোরেরা যাবে না, ঘুষখোরেরা যাবে না। এদেশের যারা ইসলাম এবং মুসলমানকে নিয়ে, কোরআন এবং হাদিসকে নিয়ে যারা কটাক্ষ করে, ইসলাম দ্রোহীরা, রাষ্ট্রদ্রোহীরা যারা এই জমিনে বুক ফুলিয়ে কথা বলে, গলা উঁচিয়ে কথা বলে, এরা কবরে যাবে না, যাবে না, সবাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। দুনিয়ার শ্রেষ্ঠ সুপার পাওয়ার ফেরাউন, সুপার পাওয়ার ফেরাউন ছাড় পাইছে, নমরুদ ছাড় পাইছে, আবু জাহেল ছাড় পাইছে, আবু লাহাব ছাড় পাইছে, হাসিনাও ছাড় পাইছে। বলেন আমাদের দেশ দিল্লির অধীনে চলে নাকি ঢাকার অধীনে চলে? কিসের অধীনে? এদেশে মুসলমানের দেশ, ইস্কনের দেশ নয়। এদেশ 95% মুসলমানের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, পীর বুজুর্গের দেশ, উলামায়ে কেরামের দেশ। ইস্কনরা যারা ভারতের পক্ষে যারা কথা বলে, যারা মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা আল্লাহর দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদেরকে আমরা কঠিন ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা আমাদের দেশের জন্য, এ দেশ আমাদের ঈমান, এ দেশ আমাদের ঈমান, আমাদের দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করার জন্য আমরা বুকের তাজা রক্ত দিতে পারি, অবশ্যই দিতে পারি। যারা ভারতকে মনে করেন বন্ধু, যারা ভারতকে বন্ধু মনে করে, এরা ভারতে চলে যাও। ইস্কনদেরকে বলবো, যারা ইস্কনের সদস্য আজমিরগঞ্জে আছো, চুপ করে যাও। এই দেশ নিয়ে মাতামাতি করার অধিকার তোমাদের নাই। তোমরা যদি এত ভারত প্রেমী হয়ে থাকো, ভারতে চলে যাও। বাংলাদেশে থাকার তোমাদের কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশপ্রেম ইমানের অঙ্গ। এই দেশের জন্য যদি জিহাদ করা লাগে, এই দেশের জন্য যদি রক্ত দেওয়া লাগে, ইসলাম এবং মুসলমানের জন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, নবীর ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য যদি এই রক্ত দেওয়া লাগে, আমরা সবাই প্রস্তুত আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আর একটা কথা স্মরণ রাখবেন, ভারতের সীমান্তবর্তী এলাকায় এই ইস্কনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এরা বিভিন্নভাবে পন্থা অবলম্বন করতেছে, ষড়যন্ত্র করতেছে যেন বাংলাদেশের জঙ্গি ঢুকাইতে পারে। আমাদের আজমিরগঞ্জে যদি কোনো ইস্কন থাকে, ইস্কন আপনারা সোজা হয়ে যাবেন। যদি খেলতে চান
আজমিরগঞ্জে কোথায় খেলবেন আমাদেরকে বলে দিয়ে, আমরা খেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আফজাল হুসাইন মুনাদির সাহেব, ইমাম ও খতিব, বাসমহল জামে মসজিদ। এই পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আফজাল হুসাইন মুনাদির সাহেব, ইমাম ও খতিব, বাসমহল জামে মসজিদ। হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।